নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নেপালের একটা জনপ্রিয় ডিশ বানিয়ে দেখাবো, চিকেন থুকপা। চলুন তাহলে দেখে নিন। স্টুটা বানানোর জন্য প্রথমেই আমি একটা সসপ্যানের মধ্যে 2 লিটারের মতন জল নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এবারে জলের মধ্যে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচানো আর 4-5টা রসুনের কোয়া। এবারে একটা ঢাকা দিয়ে 30 মিনিটের মতন স্টুটাকে ফুটিয়ে নেব। থুপকা বানানোর জন্য আমি এবারে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দিচ্ছি 4-5টা রসুনের কোয়া। একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা লাল কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতাটাকে ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এদিকে চিকেন স্টকটাও আমার রেডি হয়ে গেছে। গ্যাসেতে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে এবারে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা দিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সবজি। দিয়ে দিলাম 1 মুঠো গাজর কুচানো, কিছুটা পরিমাণে এখানে বিনসও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো বাঁধাকপি কুচানো। সব সবজিগুলোকে এবারে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আমি যে চিকেন স্টকটা বানিয়েছিলাম সেই চিকেন স্টকটাকে আমি এবারে এই সবজির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটাকে দিয়েও আবার একটু ভালো করে নেড়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি নুডলসটাকে দিয়েও আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। বয়েল চিকেনটাকেও আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই চিকেন থুকপা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন।